ট্রফি জয়ের পর রাজার মতো বিদায় ডি মারিয়ার। শুরু আর শেষে অন্যরকম এক আবেগ, ভালোবাসার মেলবন্ধন, অশ্রুসিক্ত বিদায়। আকাশি সাদা জার্সিতে শেষ ম্যাচ বলে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের আগে বল নিয়ে মাঠে আসেন অ্যাঞ্জেল ডি মারিয়া, দুই মেয়ে পিয়া ও মিয়া। বিদায় ম্যাচে সুন্দর আয়োজনের পর ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে সবুজ গালিচায় ডি মারিয়ার পায়ে দেখা গেল শৈল্পিক ফুটবলের। চোট নিয়ে লিওনেল মেসি মাঠ ছাড়ার পর লম্বা সময় অধিনায়কের আর্মব্যান্ড ছিল তার কাঁধে। দলের সেরা তারকার অভাব এতটুকু বুঝতে না দেয়া ডি মারিয়া খেলেছেন 25 বছরের প্রাণবন্ত এক যুবকের মতো। প্রতিপক্ষের ডি বক্সে ভীতি ছড়ানোর সঙ্গে আক্রমণের সুর বেঁধে গিয়েছিলেন তিনি। বদলি লাউতারো মার্টিনেজে গোলের পর কোচ লিওনেল স্ক্যালোনি যেন হাঁপ ছেড়ে বাঁচেন। তাই তো ম্যাচের 117তম মিনিটে ফুটবলের সোনালি ডি মারিয়াকে তুলে নেন তিনি। জীবনের শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি 36 বছর বয়সী এ তারকা। তার কান্নার দৃশ্যটি বারবার টিভি ক্যামেরার সামনে ফুটে ওঠে। কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার রেকর্ড জয়েও ছাপ রেখে গেছেন তিনি। সোমবার অনুষ্ঠিত ফাইনালের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। দেশের জার্সিতে 16 বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তিটা এর চেয়ে মধুর আর কী বা হতে পারে। 2008 বেইজিং অলিম্পিকে স্বর্ণজয় সহ জাতীয় দলের হয়ে 5টি ট্রফি জিতেন ডি মারিয়া। আর্জেন্টিনার রোজারিওর ছোট্ট গ্রাম পেদ্রিয়েলে বেড়ে ওঠা ডি মারিয়ার ইউথ ক্যারিয়ারের সাফল্যর সঙ্গে আছে 2008 সালের অন্যতম এক সাপোর্ট। আর্জেন্টিনার জার্সিতে পথ চলা শুরু ডি মারিয়ার 2008 সালে। আলবিসেলেস্তাদের হয়ে 145 ম্যাচে করেছেন 31 গোল করা এ অ্যাটাকিং মিডফিল্ডারের শেষটা হয়েছে 2024 সালে। মাঝারের সময়ে ক্লাব এবং জাতীয় দলের উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে গত 4 বছরে দেশের জার্সিতে যা কিছু করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। 2021 সালে মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল, 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল, একই বছরে ফিনালি ছিমাই ইতালির বিপক্ষে গোল। আর্জেন্টিনার ট্রফি জয় আর ডি মারিয়ার গোল যেন একই বিন্দুতে মিলে গেছে। আন্তর্জাতিক আসরের শেষ ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোল করতে পারেননি, তবে শিরোপা জিতে বিদায় নেয়াটা ডি মারিয়ার কাছে স্বপ্ন পূরণের মতোই। এটি ভাগ্য লেখা ছিল। তিনি বলেন, আমি এটারই স্বপ্ন দেখেছি, এভাবে অবসর নেয়ার স্বপ্ন দেখেছি। আমার এখন অনেকগুলো সুন্দর অনুভূতি আছে। আমি এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ যারা এসব অর্জন সম্ভব করেছে, যেগুলো আমি খুব করে চেয়েছিলাম। রঙিন সমাপ্তির আগে মুদ্রার উল্টো পিঠও দেখেছিলেন ডি মারিয়া। চোটের কারণে খেলতে পারেননি 2014 ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে, 2015 ও 16 কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের দুঃখ দুটিতেই সঙ্গী ছিলেন তিনি। তাই বিদায় বেলায় দুঃসময়ের সেই স্মৃতিগুলো ফিরিয়ে আনার সঙ্গে এমন বিদায়টা প্রাপ্য ছিল বলে জানিয়েছে ডি মারিয়া। এমনভাবে শেষ করার চেয়ে ভালো আর কি হতে পারে। ফাইনালে ওঠা এবং সেগুলো জেতা সহজ নয়, আমি জানি, কারণ মুদ্রার উল্টো পিঠের জীবনটাও আমি দেখেছি। এখন এটি হচ্ছে, কোনো এক পর্যায়ে এটি হওয়ারই ছিল। তাই তো ফুটবল দুনিয়াকে চিরবিদায় জানিয়ে সম্মানের সাথেই বিদায় নিয়ে ফুটবলে সম্মাননার সূচক ধরে রাখতে চাই, এটাই সবার কাছে চাওয়া।